বন্ধুরা, এই প্রচণ্ড গরমে শরীর ঠিক রেখে যদি মাছের সেরা স্বাদ পেতে চান, তবে আজকের এই কাতলা মাছের রেসিপিটা আপনার জন্য একেবারে সেরা চয়েস। কোনো রিচ মশলা ছাড়া একদম হালকা উপায়ে দারুণ স্বাদের এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করছি। কম মশলায় তৈরি এই মাছের ঝোল গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমি যেভাবে সহজ পদ্ধতিতে বানিয়েছি সেটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1 লক্ষ পরিবারের সদস্য হতে ভুলবেন না। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা এটা যে কোনো বড় মাছ দিয়েই রান্নাটা করতে পারবেন। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টুকরো লেবুর রস। লবণ আর লেবুর রস মেখে মাছগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলোকে লবণ লেবুর রস মেখে সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখুন, 6 পিস মাছের জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে দুটোও দিতে পারেন। এবার পেঁয়াজটাকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এবার দেখুন, পেঁয়াজের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সচার জারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এইভাবে পেস্ট করে একটা বাটিতে ঢেলে রাখছি। এদিকে দেখুন, 1 ইঞ্চি পরিমাণ আদা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার ওই একই মিক্সচার জারে নিয়ে নিলাম আদার টুকরো, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি, 8-10টা কাজু বাদাম, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। সাথে 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে যোগ করবেন। এবার একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো। মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না। এক পিঠ 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দেব। উল্টে দিয়েও আরও 1-1.5 মিনিট ভেজে নেব। খুব বেশি কড়া ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। দেখুন, আমি প্রায় 2-3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি, তুলে নিলাম। দুবারে মাছগুলোকে ভাজবো। একবারে বেশি পরিমাণে মাছ দিলে একটার সাথে একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। আমি 3 পিস করে দুবারে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, দুবারে সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। এবার বাকি যে তেলটা রয়েছে ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 3টে লং একটু থেতো করে দিয়েছি, যাতে গন্ধটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যেতে পারে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, যাতে সুন্দর গন্ধটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার দেখুন, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে লালচে করে ভেজে নেব। দর্শক বন্ধুরা, মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে মাছের ঝোল বা ঝাল রান্না করে দেখুন, খেতে অসাধারণ হয়। একেবারে একঘেয়ে মাছের ঝোলের থেকে আলাদা, খেতে অপূর্ব স্বাদের। আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে মাছের আরও অনেক রেসিপি দেওয়া রয়েছে, যেগুলো আপনারা গরমের দিনে খুব সহজেই তৈরি করতে পারবেন। চাইলে দেখে নিতে পারেন। কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। এখানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। একটু ধৈর্য ধরে লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন, পেঁয়াজটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো একেবারে দানা দানা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন তেল ছেড়ে এসেছে। এভাবেই ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলার জারটা ধুয়ে অল্প জল
এবার এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে। ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে নিচে লেগে গিয়ে পুড়ে যাবে। একটু নাড়াচাড়া করেই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। দেখুন লো ফ্লেমে মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে জমাট বেঁধে গেছে। এভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। দইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা বাড়ানো না থাকে আর দই খুব বেশি ঠান্ডা না থাকে, তাহলে কিন্তু দই কেটে যাবে, খেতে ভালো লাগবে না। একেবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করবেন না, আর না হয় বন্ধ করে দেবেন, তাহলে আর দইটা কেটে যাবে না। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে দইয়ের কাঁচা ভাব চলে যায়। এবার যদি আপনাদের দইটা খুব বেশি টক হয় তাহলে সামান্য পরিমাণে চিনি এখানে দিয়ে দেবেন। আমি দিচ্ছি না, কেননা দইটা আমার টক নয়। একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। দই দেওয়ার পর দেখুন মশলাটাকে আমি আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণ যদি ঝোল খেতে চান বেশি তাহলে একটু বাড়িয়ে দেবেন, আর যদি ঝালের মতো মাখা মাখা করতে চান তাহলে জলটা কমিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর ঢেকে দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে ফোটাবো ঝোলটাকে। দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে মোটামুটি 7-8 মিনিট মিডিয়াম লো ফ্লেমে দমে রান্না করে নেব। এবার ঝোলের পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিয়ে দেখুন ঢাকা দিয়ে দিলাম। এই সময়ে হামলদিস্তায় আমি আরও 1 চা চামচ মৌরি নিয়ে নিলাম। মৌরিগুলোকে একটু থেতো করে নেব আধ ভাঙ্গা করে। দেখুন এই রকমভাবে একটু থেতো করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সচারেও একটু ঘুরিয়ে নিতে পারেন, যেহেতু অল্প এভাবে একটু থেতো করে নিলেই ভালো হবে। দেখুন একটু গোটা রয়েছে আর একটু গুঁড়ো হয়েছে, এভাবেই করে নিতে হবে। খাওয়ার সময় যখন মুখে পড়বে মৌরির মিষ্টি গন্ধ খুব ভালো লাগবে। আর এদিকে নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও একটু চিড়ে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটাও ঘন হয়ে গেছে আর উপরে তেল ভেসে উঠেছে। এবার যে মৌরিটা গুঁড়ো করে রেখেছি সেটা দেখুন এইভাবে ছড়িয়ে দেব, আর চেরা কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দেব। হালকা হাতে আরও একবার মিশিয়ে নেব যাতে মাছগুলো না ভেঙে যায়। তারপর গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢেকে রেখে দেব যাতে মৌরি কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। 5 মিনিট পর দেখুন একদম তৈরি অসাধারণ স্বাদে মৌরি কাতলা। মৌরি কাতলা তো আপনারা অনেক খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি একবার খেলে বারবার বানাবেন। এই গরমে যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। ভাতের সঙ্গে এই রকম এক পদ হলে আর কিচ্ছু লাগবে না। আর স্বাদ যেমন তেমনই সুগন্ধ, গন্ধেই পুরো রান্নাঘর আপনাদের ভর্তি হয়ে যাবে যখন রান্নাটা করবেন। তো আজকের এই মৌরি কাতলার রেসিপিটা যদি দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।